দোকানের দায়িত্বে কে আছেন? তাই আপনারা কি হ্যাঁ একটু ফোন দিয়ে আসতে বলেন, আমরা বিএসটিআই থেকে মোবাইল কোড টিম এসেছি। কিসে ডুবিয়ে রেখেছেন? এটা কিসে ডুবান? তেল? হ্যাঁ হ্যাঁ, অনেক ভ্যারাইটি আছে, ওইদিকে তো অনেক রকমের। সবই এখানে বানান তাই না? বেলা বিস্কিট। আপনার এই লাইভ বেকারি কতদিন থেকে চালাচ্ছেন? এক বছর কম আর কি। আচ্ছা আচ্ছা, একটু কম বেশি হইতে পারে। কত ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন? এইগুলো আমাদের রেডিমেড প্রোডাক্ট। কার কাছ থেকে নেওয়া হয়? এটা না হইলো আপনার কুইন বেকারি থেকে, এগুলো সব। কুইন বেকারি এরকম লেবেল ছাড়া প্রোডাক্ট দিচ্ছে, আপনারাও নিয়ে নিচ্ছেন? আমরা তো আনি, আমরা একদিন পর পর আনি, একদিন পর পর বিক্রি করি। আমাদের সবই অল্প পরিমাণের, এই স্টকে আর কোনো মাল নেই। যে পরিমাণে মালগুলো আনি, এটা আনি আমরা রেডিমেড কিনা, এটাও আমরা রেডিমেড কিনা আনি। আচ্ছা, আমরা বিএসটিআই থেকে মোবাইল কোড টিম এসেছি, সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। যে পণ্যগুলো আপনারা এখানে বিক্রয় বিতরণ করছেন, উৎপাদন করছেন, এগুলো প্রত্যেকটাই তো বিএসটিআই লাইসেন্স নিতে হয়, এটা তো আপনি জানেন। পরবর্তীতে জানছে কেন আমরা এটাতে এই বিজনেসটা আমরা আগে করি নাই, আশেপাশে করছে, ওই উদ্বুদ্ধ শুনছি, তখন আমরা জানতে পারছিলাম যে বিএসটিআই অনুমোদন করা লাগে। আপনি কাস্টমার হিসেবে যখন অন্য প্রোডাক্ট কিনে খেতেন, তখন দেখতেন না যে পাউরুটি, বিস্কিট, কেক, এগুলো সবগুলোর গায়ে বিএসটিআই লোগো আছে? সেটা থেকে তো আপনার কিছুটা আইডিয়া থাকার কথা। আর বিজনেসে নামার আগেও তো মানুষ কিছু খোঁজ খবর নেয়। এক বছর হয়েছে বললেন, তাহলে এর মধ্যে আপনি কি প্রসেস করেছেন? এই বিজনেসের কোনো বৈধতা আছে কিনা, ট্রেড লাইসেন্স বা এই পণ্যগুলোর মান সম্পর্কে যে বিএসটিআই যে সিএম লাইসেন্স দেয় বা মোড়কজাত করে বিক্রি করার জন্য যে মোড়কের নিবন্ধন করতে, এরকম কোনো লিগ্যাল আপনার কোনো বৈধতা আছে? কিছুই আপনি এখনো প্রসেস করেন নাই? তাহলে আবেদনও করেননি? কোনো আবেদন করি নাই বলতে কি, যখন আমি জানতে পারছি এটা করা লাগে, তখন আবেদনের জন্য অনেক জায়গায় কথাবার্তা বলছি। আর মধ্যে ওই যে আপনার আগস্টের ঝামেলা হয়ে গেল, আমরা 2 মাস বন্ধ রাখছি, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি আর কি। কারণ আমাদের অনেক জায়গায় কোথায় কথা বলেছেন? কোথায় বলতে আমি খিলগাঁও রেলগেটে এরকম একটা লাইফ বেকার ছিল, একটা সাক্ষী ফোর্স, ওনাদের ওখানে যে দেখি কি মোটামুটি এরকম অনেকগুলা টাঙানো। তখন তার সাথে কথা বললাম যে ভাই এইগুলা কিভাবে, মানে আপনার মতো যারা বিজনেস হোল্ডার তাদের সাথে কথা বলেছেন, কিন্তু যখন জানলেন যে বিএসটি এর অনুমোদন লাগে, বিএসটি অফিসে গিয়ে তো আমাদের ওখানে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে, সেখানে তো যোগাযোগ করা উচিত ছিল আপনার। আপনি যদি অন্য কারো পণ্য বিক্রিও করতে চান, যে আপনি নিজে বানাচ্ছেন না, উৎপাদন করছেন না, কিন্তু অন্য কেউ বানাচ্ছে, সেটা যদি আপনি বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে তার লাইসেন্স আছে কিনা। সে যদি লাইসেন্সবিহীন বানায়, তাহলে সেও অবৈধ। কারণ অবৈধ একটা জিনিসকে নিয়ে এসে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে বিক্রি করছেন, এটা ভালো খারাপ যাই হোক, তখন কার দায় পড়বে? ধরেন কারণ আমি খাইলাম, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি তো সে আপনাকেই বলবো, কারণ আপনি দায় নিয়ে আমার কাছে বিক্রি করেছেন। কিন্তু ওখানে যদি আপনার লোগোটা লাগানো থাকতো, কিংবা আপনার কাছে নাম, ঠিকানা, দিন, তারিখ সবকিছু থাকতো, তাহলে আপনি ওই প্রতিষ্ঠানে দায় দিতে পারতেন। কিন্তু এখন তো এটা সম্পূর্ণ আপনি নিজে দায় নিয়ে বসতেছেন, তাহলে এটাও যদি লাইসেন্সবিহীন হয়, এটা দায়টা সম্পূর্ণ আপনার। আর আপনি যেগুলো বানাচ্ছেন সেগুলো তো আপনার। ইভেন চানাচুরটা আপনি নিয়ে আসেন, চানাচুরও লাইসেন্স থাকতে হয়। এখানে অনেক আইটেম আছে আপনার, প্রত্যেকটা আইটেম, পাউরুটি, বিস্কিট, কেক, চানাচুর, চিপস, মানে মোটামুটি আপনার তো ভ্যারাইটি আবার অনেক। বিস্কিটেরই দেখা যাচ্ছে 8-10 রকমের আছে। কেকও তো আপনার না? কাপকেক, কিয়া, পাউন্ড কেক, এগুলো আমার। আপনি এক বছরের মধ্যে আপনি অন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন, কিন্তু যাদের কাছ থেকে আপনার লাইসেন্স নিতে হবে সেখানে জাননি, এটা তো নাকি আপনি ধামাল করছেন? না, আমরা মানার মতো কোনো গ্রহণযোগ্য যুক্তি না। আপনি বিএসটি এর খুব কাছে আছেন, আমাদের অফিস আপনার অফিস থেকে দোকান থেকে অনেক কাছে।
তাহলে আপনি কবে যাবেন বলেন, আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারি, এবং আপনি একটা আমাকে মুচলেকা দিবেন, আচ্ছা, অবশ্যই অবশ্যই। একটা আমি ইয়াদে তাহলে মুচলেকা আপনার- দিবেন যে আপনি এই কয়দিনের মধ্যে যাবেন, এবং আপনি কাউকে মাঝখানে রাখবেন না, নিজে গিয়ে কথা না, না, বলবেন, না, নিজের অবশ্যই নিজের না। প্রোডাক্টে সবকিছু জমা দেবেন, এবং পরিবেশ পরিস্থিতি যেভাবে পরিষ্কার করা রাখা, তো পরিষ্কারের কিছু নাই, আপনার যেভাবে পরিষ্কার রাখার কথা। আমাদের চেষ্টা করি না না, সর্বোচ্চ। চেষ্টা করলে হবে না, করতে হবে। এবং আপনি যে ব্যক্তির লাইসেন্স নাই সেরকম কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কোনো পণ্য ক্রয় করে নিয়ে এসে আপনার প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবেন না, এবং লাইসেন্স গ্রহণ করার পূর্ব পর্যন্ত আপনার কাজও বন্ধ রাখতে হবে। আপনি এত কিছু অঙ্গীকার করতে পারলে আপনি নতুন করে লাইসেন্স আবেদন করেন। আপনার ট্রেড লাইসেন্স আছে, হ্যাঁ, ঠিক আছে। আপনার টিন ইয়ে আছে, সার্টিফিকেট আছে, এত ট্রেড লাইসেন্স টিন আপনি এনআইডি থাকলে তো আমি ভিন্ন লাগছে ইনিশিয়াল লাইসেন্স তো। এখন আপনি যতগুলো পণ্যই বিক্রয় বিতরণ করেন, নিজে উৎপাদন করলে সেটা তো অবশ্যই লাইসেন্স নিয়ে করতে হবে। আর অন্য কারো কাছ থেকে কোনো পণ্য এনে বিক্রি করতে হলেও অবশ্যই সেও লাইসেন্সধারী প্রতিষ্ঠান কিনা সেটা নিশ্চিত হতে হবে, এবং তার মোড়কে সব তথ্য আছে, তার লাইসেন্স আছে, সেই লাইসেন্সের কপি থাকা সাপেক্ষে আপনি সেটা বিক্রয় বিতরণ করতে পারবেন।